আপনার বিবি বলতেছে স্বামী আপনি প্রত্যেকদিন ওয়াজ করেন, জীবনে তো ওয়াজ শোনাইলেন না। মোবাইলে তো শোনোই। কয় সরাসরি দেখা শোনা আর মোবাইলে শোনা। দেখুন ঠিক আছে চলো যাই। আমাদের পূর্বপাড়া গ্রামের পাশেই মাহফিল। বললাম যে তুমি একটা জুব্বা গায়ে দাও আর আমি একটা গায়ে দিলাম। আমাদের বোরখা লাগে না, বোঝেন না, জুব্বা গায়ে দিচ্ছি, 10-12টা জুব্বা আছে, সে একটা গায়ে দিলে আমি একটা গায়ে দিলাম। হাতে মোজা, পায়ে মোজা, মাথায় একটা ঢাকনা, আর কি বোরখা দরকার পড়ে। মাহফিলে গেছি যে আমি হুরের ওয়াজ করছি, এক একটা পুরুষকে 70টা করে হুর দিবি। আমার বই ওই ওয়াজ শুনে রাস্তা দিয়ে হাইটে আছে, সারা রাস্তা হাইটে আছে 1.5 মাইল, আমার সাথে কথা কয়নি। বেশ নাই সুশি খানিক পরে খালি কেনে দিয়ে গুতে দিয়েছে। কম গুতোগুতি করো কে? তুমি কি, তোমাকে কি 70টা হুর দিবে? কম দিবেই তো, নামাজ এমনি পড়ি, হুরের লেগেই তো নামাজ পড়ি আর দিনের দাওয়াত দেই। আর বউ চিন্তা করতেছে যদি 70টা করে হুর, এক একটা হুরের চেহারা 70 কাপড় পরবে, তা বাদেও তাদের রূপ যৌবন ডাকবে না। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে তো আমার দিকে তো তাকাবেই না। ওর মাথায় এরকম গোড়পাট খাচ্ছে। আমাকে বলতেছে আচ্ছা, একটু পরে বলতেছে যে 70টা হুর নিবে, তাহলে আমার কি অবস্থা হবে? কি বললাম যে 70টা হুরের আমার অবস্থাটা কি হবে? তুমি মাহফিল করে আসছো, তোমার মাথা মেসেজ করে দেই, পা মেসেজ করে দেই, ঠান্ডা হলে মানে আগুন জ্বলে আর গাওয়াত পা সাকে দেয়।